Xiaomi লাভার কিংবা অ্যান্ড্রয়েড লাভার যাই বলেন না কেন, যাদের বাজেট 20 থেকে 25,000 টাকার মধ্যে, তাদের মাঝে বর্তমানে সবচেয়ে আলোচনায় রয়েছে যে সেটটি, তা হলো নোট 5 প্রো চায়না এবং গ্লোবাল ভার্সনটি। কিন্তু খুব শীঘ্রই এদের দুজনকে আলোচনা থেকে সরিয়ে নতুন করে আলোচনায় প্রবেশ হতে যাচ্ছে Xiaomiর নতুন সেট Xiaomi A2 বা Mi 6X। যেই নামে রাখুক না কেন, Xiaomi A2 বা Mi 6X হতে যাচ্ছে Xiaomiর আরেকটি হিট সেট, তাতে কোনো সন্দেহ নেই। যদিও এই সেটটির বাজার দাম 25,000 টাকার অধিক হবে বলেই এখন পর্যন্ত মনে করা হচ্ছে। প্রথমে বলতে হয় এর ডিজাইন নিয়ে। নোট 5 প্রো এর ন্যায় প্রায় সেম ডিসপ্লে সাইজ এবং 77% স্ক্রিন টু বডি রেশিও হওয়া সত্ত্বেও নোট 5 প্রো এর সাথে সবচেয়ে বেশি পার্থক্য হচ্ছে MI A2 7.2mm স্লিম। শুধুমাত্র এতটা স্লিম হওয়ার কারণেই কিন্তু এই সেটটি দেখতে আরও অনেক বেশি জোশ লাগবে বলে আমার মনে হয়। এবং স্লিম হওয়ার কারণে কিন্তু এর ওয়েটও ছিল অনেক কম, 168 গ্রাম। স্লিম সাথে অ্যালুমিনিয়াম বডি হওয়ার কারণে হাতে নিয়ে অনেক বেশি প্রিমিয়াম ফিল হবে। আর Xiaomi অন্যান্য সেটের মধ্যে এখানেও আপনারা পাচ্ছেন হাইব্রিড ডুয়েল সিম স্লট, যার মধ্যে আপনারা দুটি সিম ইউজ করতে পারবেন। আর মেমোরি কার্ড ইউজ করতে হলে খুলে ফেলতে হবে একটি সিম, এবং আপনারা এখানের মধ্যে 256 জিবি পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। আর ডিসপ্লে সেকশনে নোট 5 প্রো এর ন্যায় প্রায় সেম ডিসপ্লে পাবেন MI A2-তে। 5.99 ইঞ্চি 2K ডিসপ্লেটির PPI হলো 403। প্রাইস হিসেবে ডিসপ্লে রেজুলেশন এবং PPI ঠিকঠাকই ছিল। ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে গোরিলা গ্লাস 3। যেহেতু ডিসপ্লেটি প্রায় নোট 5 প্রো এর মতোই, তাহলে আমরা ডিসপ্লে সেকশনটি অ্যাভয়েড করে চলে যাচ্ছি এর হার্ডওয়্যার সেকশনে। এই সেটটিতে রান করছে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 8.1 ওরিও। আর ফ্ল্যাগশিপ মডেল হওয়ার কারণে কিন্তু নিয়মিত আপডেট পাওয়া যাবে বলেও আশা করা যায়। প্রসেসর হিসেবে এই সেটটির মধ্যে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 660, যার কোর সংখ্যা 8টি। এই 8টি কোরের মধ্যে 4টি করে ক্লক স্পিড আপনারা পাবেন 2.2 GHz এবং বাকি 4টি করে ক্লক স্পিড আপনারা পাবেন 1.8 GHz। স্ন্যাপড্রাগন 660 এর সাথে গ্রাফিক্স সাপোর্ট হিসেবে আপনারা পাবেন Adreno 512। এই দুটি কম্বিনেশনে আপনারা মোটামুটি হাই গ্রাফিক্সের গেমিং করতে পারবেন লেগিং ছাড়াই। আর বড় বড় গেমকে হ্যান্ডেল করার জন্য থাকছে 4GB এবং 6GB র্যামের দুটি ভেরিয়েন্ট। আর স্টোরেজ অপশনের মধ্যে আপনারা পাচ্ছেন দুটি ভেরিয়েন্ট 64GB এবং 128GB দুটি মডেল। এত কিছু সহ এই সম্পূর্ণ সেটটিকে পাওয়ার আপ করতে থাকছে 3010 mAh ব্যাটারি। এই ব্যাটারি সেকশনে এসে Xiaomi কেমন জানি আমাদের সাথে একটা বেইমানি করে ফেললো। ডিসপ্লে সাইজ হিসেবে ব্যাটারিটাকে কিন্তু কমই বলা যায়। অবশ্যই এর মধ্যে রয়েছে কুইক চার্জ 3.0, তার কারণে এই সমস্যার সমাধান একটু হলেও কুইক চার্জ দিয়ে দেওয়ার চেষ্টা করেছে Xiaomi। যদিও এখানের মধ্যে একটা খারাপ কাজ করে তারা সবসময়, তারা তাদের বক্সের মধ্যে কখনোই কুইক চার্জ 3.0 চার্জারটি ইনক্লুড করে না। তাই আপনাকে কোয়ালকম 3.0 কুইক চার্জের সুবিধা পেতে আপনাকে একটা ভালো মানের চার্জার কিনে নিতে হবে বাজারের অন্যান্য ব্র্যান্ড থেকে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ব্লুটুথ 5 সহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় সেন্সর থাকলেও আপনারা এতে পাচ্ছেন না কোনো ধরনের অডিও জ্যাক। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, এই সেটটি স্লিম করার কারণে কিন্তু এর মধ্যে কোনো ধরনের অডিও জ্যাক থাকছে না। Type-C পোর্ট দিয়ে আপনাদেরকে গান শোনার কাজটি চালিয়ে নিতে হবে। সবার শেষে আসা যাক ক্যামেরা সেকশনে, এবং ক্যামেরা সেকশনে পুরোই কাঁপিয়ে দিয়েছে MI A2। কারণ Xiaomi তাদের প্রথম কোনো একটা সেটের মধ্যে ইউজ করেছে চেঞ্জেবল অ্যাপারচার। ডুয়েল ক্যামেরা সেটআপের মেইন ক্যামেরা হিসেবে থাকছে 12 মেগাপিক্সেল এবং সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকছে 20 মেগাপিক্সেল। আর দুটি ক্যামেরার অ্যাপারচারই চেঞ্জেবল, অর্থাৎ 1.8 থেকে 2.8 পর্যন্ত আপনারা চেঞ্জ করতে পারবেন। এ থেকে একটা জিনিস পরিষ্কার, ভালো হাতে পড়লে এই ক্যামেরা দ্বারা অস্থির লেভেলের ছবি উঠানো যাবে বলে আমি মনে করি। আর তার সাথে সাথে 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন আপনারা এই ফোনটি দিয়ে। এই ক্যামেরাটির মধ্যে আমি একটি সমস্যায় লক্ষ্য করেছি যে ক্যামেরাটির মধ্যে কোনো ধরনের ওয়াইএস বা ইআইএস ইনক্লুড করা হয়নি। ওয়াইএস অথবা ইআইএস দুটার একটা ইনক্লুড করা হলে কিন্তু এটি একটি পারফেক্ট ক্যামেরা বলা যেত। সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 20 মেগাপিক্সেল শুটার, যার অ্যাপারচারও 1.8 থেকে 2.8 পর্যন্ত, অর্থাৎ সেলফি ক্যামেরা দিয়েও ভালো ছবি আশা করা যায় এই ডিভাইসটিতে। তো সব শেষে কী নিয়ে কনক্লুশনে আসা যায়? MI A2 বা Mi 6X কি বেটার হবে অন্যান্য অনেক সেট থেকে এই বাজেটের? অস্থির ডিজাইন সাথে অসাধারণ ক্যামেরা, কিন্তু নেই কোনো হেডফোন জ্যাক বা বিশাল ব্যাটারি। দাম হতে পারে 26,000 টাকারও বেশি। কি মতামত আপনাদের জানাবেন অবশ্যই কমেন্ট সেকশনে। আজ এটুকু পর্যন্তই। নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। টেকল্যান্ডের পক্ষ থেকে খোদা হাফেজ। থ্যাংক ইউ।